মা শোনো শোনো, আমরা আজকে কিসের গল্প করছি বলো তো? আমরা পোদোর ছোটোবেলায় পোদো কী কী ডুট্টুমি করতো সেই গল্প করছি। পোদোর ছোটোবেলার ডুট্টুমির সব থেকে যেটা কষ্টকর ছিল, সেটা হচ্ছে কষ্টকর দুঃখকর যাই বলো না কেন, সেটা হচ্ছে পোদো খালি ওই ঘরে গিয়ে আলমারির সামনে হাগু করে দিয়ে চলে আসতো। এরকম পচা পোদো ছিল জানো। আর ঘরের মধ্যে টুই 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 করে ঘুরতো আর হিসু করে দিত। খালি একটু করে ঘুরতো আর হিসু করে দিত। এত ব্যাট পোদো ছিল। কত কিছু করা হয়েছে ওকে। পটি করানো ট্রেনিং দেওয়া হতো, কিছুতেই কোথাও পটি করে না, ও খালি ঘরে গিয়ে আলমারির সামনে পটি করে দেবে। পি ম্যাট কিনে দেওয়া হয়েছে, ও পি ম্যাটে হিসু করতো না, ও খালি টুই টুই করে এদিক ওদিক করে বেড়াতো আর পি ম্যাট মুখে নিয়ে দৌড়াতো। যে স্বভাবটা এখনও আছে ওর, সবাই দেখতেই পাও, পাপোশ নিয়ে দৌড়ানো, ওরম পি ম্যাট মুখে নিয়ে দৌড়াতো সবসময়। তারপরে পোদোকে 15 মিনিট পর পর বাথরুমে নিয়ে গিয়ে বলতাম হিসু করো হিসু করো হিসু করো। তারপর গিয়ে পোদো হিসু করতে শিখলো আর ছাদে গিয়ে হাগু করতে শিখলো, তাই না মা বলো? তা তুমি এই যে শিখতে পারলে, তার মানে তো তুমি ভালো পোদো। তাহলে তুমি ছোটোবেলায় ডুট্টুটা কেন করতে? তুমি কেন ঘরের মধ্যে হাগু করে দিতে? কেন করতে মা? সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম সারা ঘরে হাগু করে রেখেছে জানো। এত ব্যাকপদো ছিল, সারা ঘরে হাগু করে। তারপর শোনো শোনো, এরে লজ্জা পেয়ে গেছে, ওর হাগুর সব হাগুর গল্প হয়ে যাচ্ছে। ও মা শোনো শোনো, তারপর শোনো শোনো না, তারপরে যে তুমি শিখলে, এখন আর যে তুমি করো না কিছুতেই ঘরে হাগু হিসু কোনোটাই তুমি করো না, গুটপদো হয়ে গেছো। এ বিষয়ে তুমি কি বলতে চাও? তুমি কি ছোটোবেলায় ইচ্ছা করে ডুট্টু করে করতে ওটা, নাকি তুমি না বুঝে করে ফেলতে বলো তো? তাকা আমার দিকে, তাকা আমার দিকে তাকিয়ে বল। এরে লজ্জা পেয়ে গেছে রে, পোদোর সব সিক্রেট আজকে ফাঁস হয়ে গেছে। পোদো খুব লজ্জা পেয়ে গেছে। বলো আমি তো বুঝতাম না, আমি তো ছোট্ট ছিলাম, তাই আমি করে ফেলতাম, তাই না মা? ঠিক আছে, ঘুমু করো, যাও যাও ঘুমিয়ে পড়ো।